অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু নির্বাচন এখন জনগণের দাবি। সংযুক্ত আরব আমিরাতে 2 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক ডাকসু নেতা আমানুল্লাহ আমান। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, এই 2 বিষয়ে ফয়সালা হতেই হবে। জুলাই আগস্ট গণহত্যার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ইলন মাস্কের ফোনালাপ, বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর বিষয়ে আলোচনা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার শেষ পর্বের কার্যক্রম, জুমার জামায়াতে ইমামতি করেছেন মাওলানা ইউসুফ বিন সাদ। বরকতময় রজনী লাইলাতুল বরাত আজ, আল্লাহর ক্ষমার আশায় নফল নামাজ আর ইবাদত বন্দেগীতে রাত পার করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। অস্থিতিশীল ভোজ্য তেলের বাজার, উৎপাদনকারী ও ডিলাররা মিলে কৃত্রিম সংকট তৈরি করছে অজুহাত বিক্রেতাদের। চারুকলার বকুলতলায় বর্ণিল আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ, ফাল্গুনী রঙে সুরের সঙ্গীতে ভালোবাসার বার্তা। পহেলা ফাল্গুন আর দ্বিতীয় শিশু প্রহর শুক্রবারের বইমেলায় ভিন্ন মাত্রা, বিক্রি বাড়ায় বসন্তের আনন্দ ছড়িয়েছে বিক্রেতাদের মাঝেও। শেয়ার বাজারে মন্দার দুঃসময়েও থেমে নেই বন্ধ কোম্পানির দাপট, মাত্র 1 মাসে খুলনা প্রিন্টিংয়ের শেয়ারের দাম বেড়েছে প্রায় 4 গুণ। শনিবার 3 ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে রাজি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জার্মানির মিউনিখে ভিড়ের ওপর গাড়ি উঠিয়ে অন্তত 30 জনকে আহত করার ঘটনায় আফগান শরণার্থীকে দেশটি থেকে বের করে দেওয়ার নির্দেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ দল এখন দুবাইয়ে। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু করবে নাজমুল হোসেন শান্তরা। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে 1-1 গোলের ড্রয়ে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনা লড়াই। ভালোবাসা দিবসে রাজধানী সহ দেশের 16 প্রেক্ষাগৃহে মুক্তি পেল 4 নায়ক আর 1 নায়িকার প্রেম কাহিনী নিয়ে নির্মিত রোমান্টিক সিনেমা ময়না।